দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ইনি একমাত্র করেছিলেন প্রতিবাদ। ভরা রাজসভায় যখন কপট পাশা খেলায় পাণ্ডবেরা হেরে গিয়ে তাদের সমস্ত সম্পদ কেড়ে নিয়ে পাণ্ডবদের দাসে পরিণত করা হয়, সেই সময় ওই সভায় কর্ণ এবং বিকর্ণ দুজনেই উপস্থিত ছিলেন। কুন্তিপুত্র কর্ণ, যিনি ছিলেন দুর্যোধনের অতি ঘনিষ্ঠ বন্ধু, আর ধৃতরাষ্ট্র ও গান্ধারীর পুত্র বিকর্ণ, দুর্যোধনের নিজের ভাই। যেদিন ভরা রাজসভায় দ্রৌপদীকে তার কক্ষ থেকে চুলের মুঠি ধরে নিয়ে আসে দুঃশাসন, তখন রাজসভায় থাকা কেউ এর প্রতিবাদ করেননি, এমনকি পাণ্ডবেরাও না। তখন শুধুমাত্র বিকর্ণই প্রতিবাদ করেছিলেন। এই রকম কুৎসিত কর্ম করার জন্য দুর্যোধনের 100 ভাইদের মধ্যে একমাত্র বিকর্ণই এর তীব্র প্রতিবাদ করেন। আর এদিকে কর্ণের প্রতিবাদ তো দূরে থাক, দ্রৌপদীকে বেশ্যা বলে অপমান করেছিলেন। ভিডিওটা ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।